বাসর ঘরে স্বামীকে ঢুকিয়ে দিয়ে এক ছুটে নিশি তার রুমে চলে আসে। রুমটা আজ বড়ই ফাঁকা ফাঁকা লাগছে তার। এত সব আসবাবপত্রের মাঝেও কেন যেন মনে হচ্ছে পুরোটা রুম ফাঁকা। ভেবেই পাচ্ছিল না কি যেন একটা নেই তার রুমে। খানিক বাদে মনে পড়ল তার আসল ধন স্বামীটাই যে নেই আজ তার এই রুমে। একটা জোরে চিৎকার মেরে উঠল নিশি। চোখের পানি ফেলতে ফেলতে নিশি বিছানার পাশটায় হাত দিয়ে ছুঁতে লাগলো। এইখানটায় তো আমার আবির ঘুমাতো, এই ঘরটাতেই তো আমি জীবনের শ্রেষ্ঠ রাতগুলো পার করেছিলাম আবিরের সাথে। এখানেই আমার আর আবিরের বাসর হয়েছিল। বাসর রাতে আমি কত লজ্জা নিয়ে গুটিসুটি মেরে বসেছিলাম। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের পর প্রথম যখন আবিরের চোখে নিজের চোখ ফেলেছিলাম তখনই দুজনেরই মনে হয়েছিল আমরা দুজন দুজনকে আরো অনেক হাজার হাজার যুগ আগ থেকে চিনি। মনে আছে আবিরের প্রথম স্পর্শেই আমি আবিরকে খুব জোরে চেপে ধরেছিলাম। কথাগুলো ভাবতে ভাবতেই নিশি কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল। খানিক সময় বাদে আবারও নিশি আবিরের জায়গাটিতে হাত দিয়ে বলতে থাকে, এখানেই তো বসে বসে আমরা আগামীর স্বপ্নগুলো বুনতাম। কত কি রাত কেটেছিল আমাদের নির্ঘুম। সারাটা রাত শুধু দুজন প্ল্যানিং করেই যেতাম। দুজনেরই ইচ্ছে ছিল টুইন বাচ্চার। আবার আমরা তাদের নামও ঠিক করে নিয়েছিলাম। কথাটা বলেই হু হু করে কেঁদে উঠল নিশি। কি করে টুইন বেবি হবে আমার? আমি যে কখনো কোনো বাচ্চার মাই হতে পারবো না। আজ 10টা বছরের চেষ্টায় আমি ব্যর্থ হয়েছি। আল্লাহ আমাকে সবই দিল, শুধু মা হওয়ার শক্তিটুকু দিল না। নিশি কত শতবার আবিরকে ও বলেছিল একটা বাচ্চা দত্তক নাও, আমি তার খুব যত্ন নিব, তাকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তার মাথার চুলগুলো হাজার রকমের ডিজাইনে বাঁধবো। কিন্তু আবির নিশির এই কথা না মেনে নিশিকে জড়িয়ে ধরে বলল, আমরা এমনিতেই সুখে আছি, আমাদের কোনো বাচ্চা টাচ্চা লাগবে না, আমরা আজীবন নিঃসন্তান হয়ে থাকবো, আমরা শুধু সারাক্ষণ একে অপরকে ভালোবাসবো। কিন্তু যদি একটা সন্তানও আমাদের না থাকে তাহলে যে তোমার আর মায়ের খুব কষ্ট হবে। বলেছি তো আমার কোনো সন্তানের প্রয়োজন নেই, আমার শুধু তুমি থাকলেই হবে। সমাজ পরিবার কি বলবে? আমি কাউকে পরোয়া করি না, যদি আমাকে বন্ধা বলে অপবাদ। কথাটা শেষ করতে না দিয়েই আবির এক হাত দিয়ে নিশির মুখ ধরে অন্য হাত দিয়ে নিশিকে জোরে টেনে নিজের বুকে টেনে নেয়। কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমি থাকতে এসবের কিছুই হবে না কখনো। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতেই নিশি উচ্চ স্বরে কেঁদে উঠল।